ভাতের সাথে যদি এরকম একটা পদ থাকে তাহলে কিন্তু মাছ মাংস সমস্ত কিছুকেই হার মানাবে। দেখেই নিশ্চয়ই সবার খুব খেতে ইচ্ছে করছে। দেখলে হবে, সবাইকে তো বানাতেও হবে। তাহলে চলুন বলে দিই কিভাবে বানাতে হয়। এখানে আমি এঁচোড় নিয়েছি 500 গ্রাম। এঁচোড়টা কেটে আমি জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ছেঁকে এর মধ্যে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। যতই হোক কাঁঠালের আঠা কিন্তু একেবারেই যাবে না, ওই জন্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আচ্ছা, আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আচ্ছা, এদিকে এঁচোড় ভাজতে ভাজতে আমার তো মশলাটাই করা হয়নি। চলুন মশলাটা করে নিই। এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা, পেঁয়াজ কুচি বড় করে টুকরো করা, আর দিলাম 2টো টমেটো। নিজেদের পছন্দ মতো নিজেরা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা আর দিলাম জিরে, ধনে আর গোটা গরম মশলা দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এদিকে এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। এঁচোড়টা এবার আমি তুলে নেব। একটা মাটির হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা কিভাবে ইউজ করতে হয় আগে কিন্তু আমি বলেছি, এবারে আর বললাম না। আচ্ছা, প্রথমে আমি এঁচোড়টা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পেঁয়াজটা আর যে মশলাটা বেটেছিলাম ওটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবারে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ আর একটু চিনি। মশলা ধোয়া জল দিয়ে দিলাম। যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলটা দেবেন। এবারে দিলাম সর্ষের তেল। ব্যাস, আর কি, আর কিছুই দেবো না। এবারে এটা নাড়াচাড়া করে নেব। গ্যাসটা কিন্তু আমি এখনো পর্যন্ত জ্বালাইনি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি ঢেকে দিলাম। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করার পর লো আঁচে এটাকে আমি 20 মিনিট কুক করে নেব। দেখুন 20 মিনিট পর আমি চেক করছি। তার আগে কিন্তু একেবারের জন্য আমি চেক করিনি। আর খুব বেশি ঘন ঘন চেক করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। এবারে দেখে নিলাম নিচটায় তলা লেগে গেছে কিনা। আর এঁচোড়টা কিন্তু এখনো সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ বাকি আছে। আরো 10 মিনিট আমি এটা ঢেকে রাখবো। এবারে কিন্তু এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর কিন্তু কোনো রকম গরম মশলা কোনো কিছু অ্যাড করব না। আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, আমি দেব না। তো কেমন লাগলো আজকের রেসিপিটা, হাড়বিহীন মাটনের রেসিপি, কেমন লাগলো বলুন। আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকের মতো এখানেই, টাটা।